regarding hepatitis, mainly viral hepatitis. এখানে তোমরা একটা একটু কাগজ কলম রেখেও জাস্ট পয়েন্ট পয়েন্ট রাখার জন্য, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, সবগুলি না, কিছু পয়েন্ট রাখবে, যে পয়েন্টগুলি তোমরা মেনশন করবে, পরীক্ষা লাগবে, আমি বলে দেবো কোনটা পরীক্ষা থাকবে, কোনটা ভাইবা জিজ্ঞেস করবে। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকে যে আমাদের যে ক্লাসটা টোটাল যে আউটলাইন, জাস্ট একটু দেখে নাও। ক্লাসিফিকেশন থাকে ভাইরাসের না, ক্লাসিফিকেশন অফ ভাইরাল হেপাটাইটিস। কিছু কিছু ভাইরাসের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, কি ডিজিজ করে, ট্রান্সমিশন কিভাবে হয়, প্যাথোজেনিস কিভাবে হয়, কম্পিটিশন কি কি আছে, এমব্ল্যাক ডায়াগনোসিস আর প্রিভেনশন, এগুলো নিয়ে একটু ডিসকাস করব আজকে। সবগুলি না, আমরা হয়তো হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি এই দুইটা হয়তো ডিসকাস করতে পারবো। তোমরা যেটা একটু খেয়াল রাখবে, যেগুলো বলে দিব, যে ইম্পর্টেন্ট কোথায় পরীক্ষায় ধরে, প্রথমেই থাকে অনেক সময় জিজ্ঞেস করে যে নেম দ্য ভাইরাস হুইচ কজেস হেপাটাইটিস। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এ বি সি ডি ই, অ্যান্সার গুলো এইভাবে হবে না। অ্যান্সার গুলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। বোঝা গেল কিনা? এখন যদি শুরু করো যে স্যার এবিসিডি ই, এরকম না, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস এ। এগুলি আমরা অনেক সময় বলে হিপাটোট্রপিক ভাইরাস। হিপাটো, এই যে 5টা ভাইরাস বললাম, এই ভাইরাস ছাড়াও অন্যান্য ভাইরাসও হেপাটাইটিস করতে পারে। তাহলে এই 5টাকে ভাইরাসকে আমরা আলাদাভাবে বলি হেপাটাইটিস ভাইরাস অথবা হিপাটোট্রপিক ভাইরাস। এখানে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, এখানে লিখছে হেপাটাইটিস ভাইরাস, টিচারে জিজ্ঞেস করবে হঠাৎ হিপাটোট্রপিক ভাইরাস। দ্যাট মিন ট্রপিজম, দ্যাট ইজ স্পেসিফিক অ্যাফিনিটি ফর হেপাটোসাইটস। এগুলো মেইন সাইট হলো ইনফেকশন করে হলো লিভার সেল। The main site infection is the liver. তার মানে কি, মেইন কি, এছাড়া অন্য জায়গাও করতে পারে। নেক্সট প্রশ্ন উঠবে, এটা কমন কোশ্চেন থাকে ভাইবার সময়, যে এই ভাইরাস গুলো ছাড়া আর কোন কোন ভাইরাস হেপাটাইটিস করতে পারে। এখানে 4-5টা ভাইরাসের নাম বললে হবে। ভাইরাস, সাইটোমেগালো ইয়েলো ভাইরাস, অথবা আরো বই 1-2টা পাবে। তাহলে এখানে এখানে হলো যে প্রথমে যেটা দেখতে হবে যে কোন কোন ভাইরাস হেপাটাইটিস করে। আমাদের হেপাটোট্রপিক ভাইরাস আছে 5টা, আর কিছু ভাইরাস আছে যে ক্যান কজেস হেপাটাইটিস, বাট দেন মেইন কজেস না, অন্যান্য ভাইরাসের করে।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট আপনি। স্যার এখন এতক্ষণ শুনতে আপনার পাচ্ছ? কথা শুনি নাই, এতক্ষণ আপনার কথা শুনি নাই, এখন শুনতেছি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। এই স্লাইড থেকে স্যার কি বলছেন শুনি নাই। আচ্ছা, আগের স্লাইডে আসো তাহলে। এখান থেকে শুনছো? হ্যাঁ আগের স্লাইড গুলো শুনছি স্যার, আগের স্লাইড গুলো ঠিক আছে। আগের slide। এখান থেকে ঠিক নাই, তাই তো? হ্যাঁ স্যার এখান থেকে। এখানে একটা এই চ্যাপ্টারটা আমি তোমার ডিটেলস এখানে পড়াবো না, লেন্স দেখে নিবে। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা পারলে পরে অনেকগুলি তোমরা পারবে। এখানে হলো তোমাদের মেইনলি কোশ্চেন আসে ভাইবার সময় যে কোন ভাইরাস কোন ধরনের ভাইরাস, এটা ডায়াগনোসিস কিভাবে করে। যদি আমরা শেষের দিকে আবার আসবো, হেপাটাইটিস এ ভাইরাস, এটা হলো আরএনএ ভাইরাস, নন এনভেলপ ভাইরাস, এন্টারো ভাইরাস। হেপাটাইটিস বি এর অনেকগুলি আছে, এটা আমরা বিতে এই যে এগুলো দেখে রাখো, কিছু লেখা দরকার নাই, এগুলো আমরা সামনে যাবো। যখন হেপাটাইটিস বি এর প্রশ্নগুলি আসবে, এগুলি আসবে যে মার্কার কি কি আছে। দেখো এখানে মার্কার আছে, তুমি যদি ডায়াগনোস করতে করতে আমরা মার্কার থেকে অ্যান্টিজেন আছে একটা, দুইটা, তিনটা আছে অ্যান্টিজেন। একটা অ্যান্টিজেন, দুইটা অ্যান্টিজেন, দেখো। আচ্ছা, এটা একটু আলাদা করে লাগো। হেপাটাইটিস এস অ্যান্টিজেন, এজি হলো অ্যান্টিজেন। হেপাটাইটিস সি অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন। হেপাটাইটিস ই অ্যান্টিজেন। তিনটা হলো অ্যান্টিজেন। অ্যান্টিবডি আছে তোমার হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন, অ্যান্টিবডি, হেপাটাইটিস কোর অ্যান্টিবডি, and hepatitis E antibody. This is the sixth marker of serological marker of hepatitis B virus infections. এটা ক্লিয়ার? যেখানে মার্কার আছে 6টা, 3টে অ্যান্টিজেন, 3টা অ্যান্টিবডি। জি এর স্যার। মধ্যে এর মধ্যে এসবিসি যে অ্যান্টিজেনটা আছে, এটা সিরামে পাওয়া যায়, ডিটেক্ট করা যায় না। বর্তমান টেকনোলজিতে এখন পর্যন্ত আমরা হেপাটাইটিস সি, দেখো এটা হেপাটাইটিস সি, যেটা একটু দাগ দিয়ে দিলাম, এইটাকে সিরামে আমরা ডিটেক্ট করতে পারি না। তাহলে মার্কার কটা থাকে? 5টা, 2 অ্যান্টিজেন এন্ড 3 অ্যান্টিবডি। এই জায়গাটা একটু বুঝে মোটামুটি বলার জন্য রেডি করবে। এটা প্রায় থাকে এবং এটা ইউজও থাকে, এটা কিন্তু ওসপিতেও থাকে, বিভিন্ন কম্বিনেশন থাকে। যে একটা পেশেন্টের এসবিএসসি পজিটিভ, এসবিএসজি পজিটিভ, তোমার ইন্টারপ্রিটেশন কি? এটা পড়লে পরেই পারবে ইন্টারপ্রিটেশন। এটা যে হঠাৎ করে বলে দিলাম মুখস্থ করলো, ওরকম হবে না। তাহলে এখান থেকে শুধু এইটাই মনে রাখলাম যে মার্কার আছে, কি মার্কার? সিরোলজিক্যাল মার্কার। সিরোলজিক্যাল মার্কার আছে বি এর হলো 5টা, 2টো অ্যান্টিজেন, 3টে অ্যান্টিবডি। আবার অ্যান্টিবডি আছে মানে কি? অ্যান্টিজেন অবশ্যই আছে, কিন্তু আমরা উই ক্যানট ডিটেক্ট। এই যে কোর অ্যান্টিজেন যেটা আছে, আমরা ডিটেক্ট করতে পারি না, এটা সিরাম কনসেন্ট্রেশন কম থাকে সে কারণে। তাহলে গেল হেপাটাইটিস এ, গেল হেপাটাইটিস বি, গেল হেপাটাইটিস সি। আচ্ছা, হেপাটাইটিস বি, এটা হেপাটাইটিস বি হলো ডিএনএ ভাইরাস, এটা বলা হয় না, হেপাটাইটিস হলো ডিএনএ ভাইরাস। এই যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি এর মধ্যে অনলি বি হলো ডিএনএ ভাইরাস, আদার যে 5টা আছে সেটা হলো আরএনএ ভাইরাস। এটা ইম্পর্টেন্ট। তাহলে হেপাটাইটিস ক্লিয়ার তো? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে স্যার। তাহলে এই 5টা ভাইরাসের মধ্যে শুধু হেপাটাইটিস বি হলো ডিএনএ ভাইরাস, আদার্স আরএনএ ভাইরাস। এটাও ধরবো, এটা কমিশন ভাইবে। বই পড়তে গিয়ে এখানে একটু দেখো, আমি একটু ই করে দিছি, একটু ফেড করে দিয়েছি। বই দেখবো যে এখনো নন এ নন বি আছে। নন এ নন বি তোমাদের এটা বলা দরকার নাই, কারণ আগে যখন হেপাটাইটিস বি নন এ নন বি সিডিই এগুলো ছিল না, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস 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 ই ভাইরাস, এগুলি আগে ছিল না।
তখন বলা হয়তো নন এ নন বি। আবার চিন্তা করো হেপাটাইটিস এ ছিল, হেপাটাইটিস বি ছিল, আর গুলি ছিল না। যখন ওরা টেস্ট করে দেখতো যে এটা এও না বিও না, তখন ওরা বলতো নন এ নন বি। এখন এই টার্মটা নাই, তারপরে কিছু কিছু পাবলিকেশনে পাবে। ওরা এইভাবে বলে যখন কোনো ভাইরাল মার্কার পাওয়া যায় না, হেপাটাইটিস এ নাই, বি নাই, সি নাই, ডি নাই, ই নাই, তখন ওরা এই টার্মটা ইউজ করে। কিছু কিছু বই পাবে, ইভেন লেন্সেও আছে। তো তোমরা এটা ভয় দরকার নাই, পরীক্ষার সময় এটা একদম ভুলে যাও যে নন বি আছে, এটা দরকার নাই। এরপর হেপাটাইটিস সি। আচ্ছা, এটা বোঝা গেল কিনা? নন এ নন বি পড়তে গিয়ে পাবে, এটা দরকার নাই, ফরগেট, ভুলে যাও, নন এ নন বি নাই। আর টার্মটা এখানে এই জন্য ছিল যে এটা সমস্ত ভাইরাস মার্কারগুলি নেগেটিভ থাকতো। আচ্ছা, হেপাটাইটিস এ গেল, বি গেল, হেপাটাইটিস সি হলো, এটা আরএনএ ভাইরাস। হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি এটাও আরএনএ ভাইরাস, কিন্তু এটা হলো ডিফেক্টিভ ভাইরাস, এটা পরে আসবো। এটা ডিফেক্টিভ ভাইরাস, কারণ এটা সার্ভাইভ করার জন্য হেপাটাইটিস বি লাগে, লাগে। হেপাটাইটিস ই আরএনএ ভাইরাস। আচ্ছা, এইটাও আমরা আস্তে আস্তে আসবো। তোমাদের ডেন্টালের জন্য হেপাটাইটিস এবং এইচআইভি দুইটা হলো একদম ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলি লাগবে না মানে তোমরা এতগুলি পারবে না, জাস্ট দেখবে পড়ার সময় একটু দেখবে, চার্ট আছে, এগুলি দরকার নাই। এখন চলে স্পেসিফিক ভাইরাস চলে আসি, হেপাটাইটিস এ ভাইরাস। আমাদের সেটা কমন, হেপাটাইটিস এ ভাইরাস কমন। এটি ইউজুয়ালি তোমার আমাদের দেশে অ্যাডাল্ট হতে হতেই দেখা যায় যে ইনফেক্ট অবস্থায়, মানে ইনফ্যান্ট অবস্থায় অথবা চাইল্ডহুডে এটা ইনফেকশন হয়, এবং অ্যাডাল্ট হতে হতে এটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ ইনফেক্টেড হয়ে যায় ডিউ টু পুয়ার হাইজেনিক কন্ডিশন। It's an enterovirus. That means it's infect enterocytes. Initially, আর এটা হলো পাইক্রোনাভাইরাস ফ্যামিলির, পাইক্রোনাভাইরাস ফ্যামিলির। এসব লাগবে না, সিঙ্গেল স্ট্যান্ড টেস্টেন্ট এগুলো দরকার নাই। আর লাগবে না, রেপ্লিকেশনও লাগবে না। রেপ্লিকেশন এই একবার যেটা করেছে ওই জেনারেল ভাইরোলজিতে, ওটার মধ্যে আলাদা দরকার নাই। দিস ইম্পর্টেন্ট, ট্রান্সমিশন, এটা ধরবে, ট্রান্সমিটেড বাই ফিকোরাল রুট। এটা অনেক সময় তোমরা ভুলে বলো অরোফিক্যাল রুট, এটা হবে? শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা হবে ফিকোরাল রুট, তার মানে স্টুলের সাথে এটা বের হয়, ওরাল রুটে ঢুকে। উল্টাই দিলে হবে তো না, উল্টাই দিলে হচ্ছে না। তোমরা অনেক সময় হিউম্যানস অ্যাট দ্য রিজার্ভার, এটা অন্য অন্য জায়গায়, অন্য অন্য প্রাণীর মধ্যে নাই। সেটা আর লাগবে না, এখানে এইটুক থাকলেই হবে। যেটা একটু ট্রান্সমিশনটা কিভাবে এটা ধরে, এটা আগে বলেছি। চিলড্রেন আর দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ইনফেক্টেড গ্রুপ। যেহেতু ফিকর রুটি হয়, তাহলে ট্রান্সমিশন কি দিয়ে হবে? কন্টামিনেটেড ফুড অর ওয়াটার। Transmitted mainly by the contaminated water or food. এখন এটা এক এক দেশে এক এক রকম, এটা এক এক দেশে এক এক রকম। যেহেতু এই বইগুলি তোমার ইন্টারন্যাশনাল ভাবে লেখা, ওটা আমেরিকান বেসই লেখে। আমাদের দেশে হলো পলিউটেড ওয়াটারটাই মেইন হবে।
এখানে আর একটা জিনিস দেখো, এইটা ভাইরাস অনেক সময় এক্সপ্লেন করতে বলে। আনলাইক হেপাটাইটিস বি, but A virus is rarely transmitted via the blood transmission because the level of viremia is low and chronic infection does not occur. তাহলে এখানে কি হলো, এটা একটু মনোযোগ সহকারে একটু শুনতে হবে যে ব্লাড ট্রান্সমিশনে হেপাটাইটিস এ ট্রান্সমিট ইউজুয়ালি হয় না, কারণ এটা কোনো ক্রনিক ইনফেকশন নাই। যদি ক্রনিক ইনফেকশন না থাকে তার মানে কি, যখনই এটা থাকবে ইট ক্যান কজেস হেপাটাইটিস। তার মানে কি, সাইন সিমটম থাকবে, জন্ডিস থাকবে। একটা ইনফেক্টেড পেশেন্ট অথবা যার জন্ডিস আছে সে তার ব্লাড ডোনেট করবে না, করবে? ক্লিয়ার কিনা? হেপাটাইটিস এ যদি কারো থাকে তাহলে বুঝতে হবে যে এটা ইউজুয়ালি সাইন সিমটম থাকে, যেহেতু ক্রনিসিটি নাই সে কারণে ইউজুয়ালি ব্লাড ট্রান্সফিউশন এইচআইভি হেপাটাইটিস এ ভাইরাস ট্রান্সমিট হয় না। একবারে যখন বলা যাবে না, এখন যদি ইনকিউবেশন পিরিয়ডে দেওয়া হয় সেক্ষেত্রে হতে পারে, কিন্তু ইউজুয়ালি হেপাটাইটিস এ ব্লাড ট্রান্সফিউশনে ট্রান্সমিটেড হয় না। এক্সপ্লেনেশন এটা ভাই ভাই জিজ্ঞাসা করতে পারে। ইনিশিয়ালি ভাইরাস যখন এন্ট্রি হয়, ফার্স্ট রিপ্লিট ইন দ্য গ্যাস্ট্রিশনাল ট্র্যাক্ট এন্ড দেন স্প্রেড টু দ্য লিভার ভায়া ব্লাড। ইনিশিয়ালি যেটা হয় রেপ্লিকেশন, সেটা জি ট্র্যাক্টের কি হয়, লাইনিং এপিথেলিয়াম জি ট্র্যাক্ট, দেন স্প্রেড টু দ্য লিভার। আচ্ছা, এরপর ইট কজেস লিভার ড্যামেজ। এখানে একটা বিষয় দেখো, হেপাটাইটিস এ ইনফেকশন এটা হলো মানে আউটসাইডে কালচার করা দেখছি, নো সাইড ইফেক্ট। এখানে কোনো itself virus itself does not causes cytolysis, মানে হেপাটাইটিস সি এ ভাইরাস সরাসরি সেলকে ডিস্ট্রয় করে না। তাহলে কি হবে, ইট ইজ ইমিউন মিডিয়েটেড। সাইটোটিক সেল যে থাকে, ইট ক্যান ড্যামেজ দ্য হেপাটোসাইট। এটা কি বোঝা গেল কিনা, যে হেপাটাইটিস এ ভাইরাস সরাসরি হেপাটোসাইটকে ড্যামেজ করে না বা লাইসিস করে না, বাট ইনফেক্টেড হেপাটোসাইট আর কিলড বাই সাইটোটোক্সিক টি সেল। বাস এখানে এটুকু আর লাগবে না, হেপাটাইটিস এ আর লাগবে না। আর লাগে ডায়াগনোসিস, আমরা একটু আসি এখান থেকে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস যদি একটু আসি, এখানে সব ভাইরাসে একই রকম থাকে। এখানে অ্যানোরেক্সিয়া থাকে, ফিভার থাকে, নোসিয়া থাকে, ভমিটিং থাকে, এন্ড আলটিমেটলি জন্ডিস, সেপিয়ার জন্ডিস। আর কি থাকবে, ডার্ক ইউরিন, কারণ এখানে বিলিভার্ডিন যাবে। বাকি ইউজুয়ালি রিজলভ দা মাসখানের মধ্যে ভালো হয়ে যায়, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পেশেন্ট। তাহলে পেশেন্ট কি আসবে, ইনিশিয়ালি আসবে তোমার অ্যানোরেক্সিয়া, নোসিয়া থাকবে, ভমিটিং থাকবে, ফিভার থাকতে পারে, নাও থাকতে পারে, জন্ডিস থাকবে, জন্ডিস না থাকলে আমরা বুঝবই না। আর ইউরিন থাকবে ডার্ক। এর ইনকিউবেশন পিরিয়ডও বেশি, 3 to 4 উইকস লাগবে না, ইনকিউবেশন ধরে না। এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দাও, ল্যাব ডায়াগনোসিস ধরবে, ল্যাব ডায়াগনোসিস তোমার ধরবে। তা আমরা কি দেখবো, তোমাদের যে গাইড বইগুলো লেখা আছে ম্যাক্সিমাম জায়গায় প্রথম শুরু করছে আইসোলেশন অফ ভাইরাস বাই সেল কালচার। তোমার অনেকগুলি বই প্রায় হয়তো বাইরে এরকমই, কিন্তু আমাদের সেল কালচার অত সোজা না, সেল কালচার ইটস ডিফিকাল্ট।
তারপরে একটু মানে জানতে হবে এরকম না, অ্যাজ এ হোল তোমার জেনারেল ব্যাকটেরিয়াতে ভাইরাস কালচারে সেল কালচার একটু একটু যে জানা লাগে, একটু থাকে। তো এইখানে হেপাটাইটিস এর ক্ষেত্রে আমরা দেখবো অ্যান্টিবডি। অ্যান্টিবডি আছে আইজিএম, আইজিজি। এখন একটা পেশেন্ট আসলো, আমরা কোনটা দেবো? তোমাকে জিজ্ঞেস করছি কি করবে, অ্যান্টিবডি করবে? আচ্ছা, করলে জি করবে না এম করবে? কোনটা করা উচিত তুমি বলো? যে আমরা ল্যাব ডায়াগনোসিস করবো, তো হেপাটাইটিস এ ভাইরাস নিয়ে আসলো, কোনটা করা উচিত? এম কখন আসে আর জি কখন আসে? এম হলো আসে একিউট ইনফেকশনে, ইনিশিয়ালি আসে প্রাইমারি ইনফেকশন আছে এ, তাহলে এই যে আমরা ইউজুয়ালি করবো আইজিএম। আমরা জিও করতে পারি, সেক্ষেত্রে টাইটার দেখতে হয়, অথবা ইটস ইন্ডিকেট পাস্ট ইনফেকশন। এখানে বললো যে আইসোলেশন অফ দ্য ভাইরাস কালচার ইজ পসিবল বাট নট অ্যাভেলেবল ইন মেনি ক্লিনিক্যাল ল্যাবরেটরিজ। তাহলে দেখো এখানে কিন্তু হেপাটাইটিস এর থেকে মানে এটুকু জিজ্ঞেস করবে যে এটা কি ধরনের ভাইরাস, এটা আরএনএ ভাইরাস, রুট অফ ট্রান্সমিশন কি, এটা হলো ফিকোরাল ট্রান্সমিশন, এটা ক্রনিক লিভার ডিজিজ করে কি করে না, এটা ক্রনিক লিভার ডিজিজ করে না। ল্যাব ডায়াগনোসিস কি করবো, বা ডিটেকশন অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডি কোনটা দেখবো? ইউজুয়ালি আইজিএম। হেপাটাইটিস এ এইটুকুই শেষ, এর বাইরে আর ধরবে না, ট্রিটমেন্ট আমরা লাগবে না। হেপাটাইটিস বি ডেন্টাল জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ডেন্টাল প্রসিডিউরে যে ভাইরাস ট্রান্সমিশনের সম্ভাবনা থাকে তার মধ্যে হেপাটাইটিস বি এবং সি দুইটি ইম্পর্টেন্ট। তো এটা একটু ভালো করে পড়তে হবে তোমাদের, এটা ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন এন্ড বোথ ফর ভাইবা। শোনা যাচ্ছে? জি স্যার। শুনতে পাচ্ছ? আচ্ছা, ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা এত কিছু লাগবে না, এক কথা ইটস ডিএনএ ভাইরাস। যে ডিটেলস এত কিছু লাগবে না, ইটস ডিএনএ ভাইরাস এবং এনভেলপ ভাইরাস। এটা এনভেলপ ভাইরাস এন্ড ডিএনএ ভাইরাস। হেপাটোট্রপিক ভাইরাসের মধ্যে একটা ভাইরাসই আছে ডিএনএ ভাইরাস, সেটা হলো হেপাটাইটিস বি এবং ইটস এনভেলপ ভাইরাস। এরকম একটা ছবি দেখবে, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলে এরকম দেখা যায়। এবং দেখো এটা দুইটা ফর্মে পাওয়া যায়, একটা হলো স্ফিয়ার্স, একটা হলো ফিলামেন্টাস। এটা হলো ফিলামেন্টাস, এটা হলো স্ফিয়ার্স। এইটা ধরার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আমাদের আর 10 মিনিটস আছে, এরপরে এটা চলে যাবে। তো ইনসান কি আসো? ইনসানুল্লাহ জি স্যার, আছি স্যার। আসো তো? তুমি জি স্যার, জাস্ট আছি স্যার। ক্লাসের শেষে পার্সেন্টেজ পাঠিয়ে দেবা, তোমাদের 30 জন আছে এই মুহূর্তে, তাই তো? 30 আছে, একটা পার্সেন্টেজ জি পাঠিয়ে স্যার। দেবে, মাস্টার আনসারের বরাবর ওকে পাঠিয়ে স্যার। দেবা, আনসারের কাছে, ঠিক হ্যাঁ আছে? স্যার। জি স্যার। আচ্ছা, আমরা দেখি বিটা আগাই। দুইটা ফর্মে থাকে, একটা হলো স্ফিয়ার্স, একটা ফিলামেন্টাস। লাগবে না, যারা অনার্স টনার্স ডিজার্ভ করো তাদের জিজ্ঞেস। তো আমরা বলছিলাম যে আগে ওই যে কতগুলো দেখালাম মার্কার সাবপ্রেজেন্টিজেন, এখানে দেখো দেখো এই যে এনভেলপ যেটা থাকে, এনভেলপ আগে বললাম এনভেলপ ভাইরাস, এই এনভেলপ যে থাকে হলো সাবপ্রেজেন্টিজেন এবং ইম্পর্টেন্ট ফর দুইটা পারপাস, ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস এন্ড ইমিউনাইজেশন। আচ্ছা, এদিকে আর লাগবে না, এইসব পলিমারেজ টলিমারেজ মনে রাখতে পারবে না। এখান থেকে শুধু একটাই রাখো যে সাবপ্রেজেন্টিজেন থাকে, এটা থাকে কোথায়? এটা ক্যাপসুলে থাকে এবং এইটা লাগে ভ্যাকসিন তৈরি করতে, আর একটা হলো লাগে ল্যাব ডায়াগনোসিসে।
বাকি আর লাগবে না, লাগবে না। এরপরে আগে বলেছিলাম যে সারফেস অ্যান্টিজেন ছাড়াও আরো দুটো অ্যান্টিজেন আছে, কোর অ্যান্টিজেন এন্ড ই অ্যান্টিজেন। এটা সুন্দর সুন্দর মনে থাকবে, কোর অ্যান্টিজেন এন্ড ই অ্যান্টিজেন। এখানে আরেকটা যে দেখা ই অ্যান্টিজেন, এটা অবশ্য আসবে পরে, যে ইন্টারপ্রিটেশন আমরা করব যে এসবিএসএস মানে কি, এসবিএজি মানে কি, এটা পারলে কি ইন্ডিকেট করে। যদি ই পাই একটু দেখে রাখো, ই ইন্ডিকেটস ট্রান্সমিসিবিলিটি, মানে এটা ইনফেকশন এখন মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং এটা ট্রান্সমিট করার প্রবাবিলিটি আছে যদি ই মধ্যে কারো থাকে। আচ্ছা, এখানে আরেকটা বোঝার বিষয় আছে, হেপাটাইটিস বি ভাইরাস লিভার সেলকে ইনফেক্ট করে কেন? তো বডিতে অন্য অনেক সেল আছে না, বডিতে বহু টাইপস অফ সেলস আছে, কিন্তু বাট ইনফেক্ট, কারণ ইনফেকশন করতে আমরা আগে পড়েছি কি লাগে, রিসিপ্টর লাগে। হেপাটাইটিস বি এর স্পেসিফিক রিসিপ্টর আছে লিভারে, যে কারণে এটা ইনফেক্ট দ্য লিভার। আচ্ছা, আর কিছু লাগবে না। And human are the only natural host of hepatitis B infections. There is no animal reservoir. এইটা কোনো অ্যানিমেলে নাই, এটা কোনো অ্যানিমেলের মধ্যে নাই। হিউম্যান আর দ্য অনলি ন্যাচারাল রিজার্ভার। এটা অনেক সব প্রশ্ন করে বুঝতে পারে, হেপাটাইটিস বি হিউম্যানস এর অন্য কারো হয় কিনা। রিপ্লিকেশন সাইকেল লাগবে না, লাগবে না। ইটস ইম্পর্টেন্ট, ট্রান্সমিশন এটা ধরবে, ট্রান্সমিশনটা ইম্পর্টেন্ট ধরবে। দেখো প্রথমে ভায়া ব্লাড, আসলে সেক্সুয়াল ইন্টারকোর্স, আর হলো তোমার প্যারেন্টালি ফ্রম মাদার টু দ্য নিউবর্ন। তাহলে কি হলো, তিন ভাবে হতে পারে, একটা হলো ভায়া ব্লাড। তো ভায়া ব্লাড যদি বলি তা কিভাবে হবে? যদি ব্লাড ট্রান্সফিউশন দেই, এখন সম্ভাবনা অনেক কম, কারণ এগুলি স্ক্রিনিং করা হয়, তাই তো নাকি? জানো তো ব্লাড ট্রান্সফিউশন কিভাবে হয়? এখানে স্ক্রিনিং করা হয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস এইচআইভি, এগুলি স্ক্রিনিং করে দেওয়া হয়। কাজে যদি কমন সিরিঞ্জ ইউজ করতো আগে, সেটা এখন নাই। আর একটা অনেক সময় বই লেখা নাই, কারণ আমাদের সেলুনগুলি যারা আমরা ইউজ করি, সেলুনগুলিতে আমরা কি করি, শেভ করার সময় আমরা অনেক কমন, এখন ওরা আছে পাল্টায়, হয়তো তোমরা যারা সেলুনে যাও, তোমার কি বলি, যে ব্লেড পাল্টায়, কিন্তু ব্লেড পাল্টালে হ্যান্ডেলটা পাল্টায় না। সেক্ষেত্রে এখানে একটা সোর্স হতে পারে। তাহলে ভায়া ব্লাডের এগুলি সেক্সুয়াল ইন্টারকোর্সে এটা ইম্পর্টেন্ট, আর প্যারেন্টালি এটা হতেই পারে মাদার থেকে। এটা 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 মনে রাখতে হবে, দিস ইজ দ্য থ্রি মেইন রুট অফ ট্রান্সমিশন। এখন এইখানে আমরা যারা ফিজিশিয়ান, আমাদের ক্ষেত্রে এটা হয় নিডল স্টিক ইনজুরি। তুমি অ্যানেস্থেসিয়া দিতে গেলে তোমার তো এটা কমনলি তোমার দিতে হয়, তাই না? তুমি গ্লাস খুললে একটা এইচআইভি, হেপাটাইটিস বি শুধু জানা যায় না, হেপাটাইটিস বি হয়তো যেগুলি ক্যারিয়ার থাকে আমরা জানি না, সেখানে যদি নিডল স্টিক ইনজুরি হয় সেক্ষেত্রে ক্যান ট্রান্সমিটেড। এবং আমাদের এই লাইনে যারা আছে, আমরা ফিজিশিয়ানদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সার্জারি ডেন্টাল এই লাইনে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমাদের সাসপেক্টেড ক্ষেত্রে হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন টেস্টটা করে নিতে হবে। আর লাগবে না, ট্রান্সমিশন লাগবে না। এপিডেমিওলজি একটু আছে, এটা কিন্তু কেসগুলি অনেক, এটা পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু জানতে হবে।
এই মুহূর্তে 300 মিলিয়ন পিপলস আর ইনফেক্টেড। এইখানে তোমরা এমনি জেনারেল ভাইরাল যেটা পড়েছো যে একই সব ভাইরাল ফিচার একই রকম। আফটার এন্টারিং দ্য ব্লাড দ্য ভাইরাস ইনফেক্ট দ্য হেপাটোসাইট। হেপাটোসাইটের মধ্যে গেলে কি হবে? দিস ভাইরাল অ্যান্টিজেন ডিসপ্লেড অন দ্য সারফেস অফ দ্য সেল। যখনই হেপাটোসাইট ইনফেকশন হলো তখন ভাইরাল অ্যান্টিজেন প্রেজেন্ট করবে কোথায়? হেপাটোসাইট সেল সারফেসে। দেন সাইটোটক্সিক টি সেল অ্যাটাক দিস সেল। এটা হলো মেইন। যে সেলগুলি প্রেজেন্ট করবে অ্যান্টিজেন সেই সেলগুলিকে সাইটোটক্সিক টি সেল অ্যাটাক করবে। এটা সেমই, তাহলে এটা কি সেল মেডিয়েটেড ইমিউনিটি। এখানে আর একটা জিনিস হয়, এবার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখন অ্যান্টিবডি তৈরি হয় হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে, then antigen antibody complex occur and deposited in the various organ, include joint, scolioarthritis, urticaria. হেপাটাইটিস বি ইনফেকশন থাকলে জন্ডিসের সাথে অনেক সময় অনেক পেশেন্ট জয়েন্ট পেইন কমপ্লেন করতে পারে, বডিতে র্যাশ থাকতে পারে। এক্ষেত্রে হতে পারে যে অ্যান্টিজেন কমপ্লেক্স তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডির কিন্তু সাইটোপেটিক ইফেক্ট নাই, কিন্তু অ্যান্টিজেন ক্যান রিঅ্যাক্ট উইথ দ্য ভাইরাল অ্যান্টিজেন and can causes arthalgia, arthritis and urticaria and other symptoms also. এগুলো স্যার মিটিং শেষ হয়ে গেলে কি স্যার আবার নতুন করে জয়েন দিব? না, মেডিসিন করার জন্য জয়েন দরকার নেই, শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে। আচ্ছা, ওকে স্যার। আমরা ওই বেশি দরকার নাই, ওই অল্প অল্প করে বলতেছি, এইটুকু করে মনে রাখবে। ক্লাস তো খুলে দেবে, বুঝছো? ক্লাস খুব সরাসরি খুলে দেবে, মনে করতেছি 15 দিনের মধ্যে ক্লাস খুলবে। তোমরা এই জিনিসগুলি এমনি পড়ে নিজেরা মানে অত পারবা না। যে হেপাটাইটিস বি এর সাথে যে জন্ডিস থাকবে, জন্ডিসের সাথে পেশেন্ট কমপ্লেন করতে পারে আর্থালজি, আর্থ্রাইটিস যেগুলো কমপ্লেন করতে পারে, যেগুলো আমরা হঠাৎ করে মনে হয় না, এগুলি থাকতে পারে। কেন? ডিউ টু অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এটা সরাসরি ভাইরাস মিডিয়েটেড না, ইমিউন মিডিয়েটেড। এখানে আরেকটা টার্ম আছে, এটা আরো অনেকবার আসবো। যদি এই সারফেস অ্যান্টিজেন ক্যান পারসিস্ট মোর দ্যান 6 মান্থ, আমরা তখন বলি ক্রনিক স্টেজ। আমরা বললাম ইট কজেস acute viral disease, it can causes chronic viral disease। তখন প্রশ্ন আসে, তোমরা এখানে দেখা দরকার নাই, যেমন কথা শোনো, যদি কোনো ভাইরাল মার্কার 6 মাস